দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন। আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে? আসছে এখানে ওই সন্তানের জন্য। সমস্যা ভালো হয়ে গেছে। আমি আগে আসছিলাম শ্বাসকষ্টের জন্য, এই পানি ভরা তেল ভরা দিয়েছি, আমি নিজে খাইছি, উপকার হয়েছে। এই আমার চিকিৎসা আমার কাছে যেই নিবে আল্লাহ রহমতে 24 ঘন্টা একবারে নগদ চিকিৎসা শুরু। একটা রোগ আল্লাহ রহমত থাকবে ইনশাল্লাহ। আশা করি। যদি সে বিশ্বাস করতে পারেন আল্লাহ করে না। মানে 24 ঘন্টার মধ্যে অ্যাকশন মানে একবার ক্লিয়ার, কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ। যে কোনো সহবাস করতে পারেন না, দিতে পারেন না, আল্লাহ রহমতে চিকিৎসা নেবেন। আপনি 4 ঘন্টা নাই 5 ঘন্টা নাই, সবসময় আপনি এইভাবে থাকতে পারবেন। স্বামী স্ত্রী মিলন থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। চিকিৎসা যদি দেন, কিন্তু খরচটা দিলে আমি সালাম করে দেবো, আল্লাহ রহমত সব সাকসেস ভালো হয়ে যাবে। যে কোনো ব্যাপারে আপনি যে কোনো আর কি পৃথিবীতে আল্লাহ তাআলা যে কটা রোগ দিছে, রোগের কি চিকিৎসা আল্লাহ রহমতে আকবর কবিরাজের কাছে ইনশাল্লাহ আছে। এবং বিশ্বাস করলে আকবর কবিরাজ মুশকিলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, অথবা আপনার ময়মুদ্দিন আসবে। সবাই ভালোবাসবেন, আশা করি মা বাবারে ভালোবাসবেন, নামাজ রোজা করবেন, মিথ্যা কথা বলবেন না, সত্য কথা শুনবেন, আর আমার সাথে যোগাযোগ করবেন। এই যে মানে অনেক সময় যে প্রেম করে সমস্যায় পড়ে, মানে প্রেম করে পাচ্ছে না, মানে একটা ছেলে দেখা যায় মানে গরিবের ছেলে কিন্তু বড় লোকের মেয়ে প্রেম করছে, হ্যাঁ, প্রেমটা হয় না, ঠিক আছে, সেই প্রেমের চিকিৎসাটা কি করা যায়, যে ওই মেয়েটাকে কেমনে পাওয়া যায়? যাবে ওষুধের খরচ হলে আপনার নগদ 24 ঘন্টায় সে মনের মানুষের কাছে পাইতে পারবে। তাও চিকিৎসা আছে, মানে বিশ্বাস করে দিতে পারে। 24 ঘন্টা একসাথে একবার 24 ঘন্টা, আবার একটা আছে আপনার 10 ঘন্টা। যে যেরকম করতে পারে, যে টেকা যেমন বেশি গোল তেমন বেশি। একটা ওষুধ পাওয়ার আছে, একটা পাওয়ার কম আছে। কিভাবে মানে দর্শকদের মানে চিকিৎসা করাইতে পারছেন একটু যদি বলে। আল্লাহর রহমতে ভালো হয়েছে, খারাপ হয় নাই। যোগাযোগ করার পরে আল্লাহর রহমতে সবাই বুঝে আর কি ভালো হয়েছে। দুর্বলতা, ধাতু বড় স্বপ্ন দোষ, অথবা নারী সন্তান হয় না, গর্ভে সন্তান নষ্ট হয়ে পড়া যায়, মানুষে বান মারে অথবা নষ্ট করে, সৎ মা ঘরে থাকে অথবা দেখতে পারে না, বিভিন্ন সমস্যার কাজ করি। কিন্তু এক পয়সাও খাই না, কিন্তু ওষুধের যা খরচটা লাগে ওই খরচটা দিলে আমি তার কাজ করে দিই। কিন্তু 10টা করলে একটা কাজ ফিরেও পয়সা দিতে পারি। মানে দয়ালের হাতে মানে দরবারে যদি কেউ আসে, বা আপনি তো কোনো হাদিয়া নেন না, মানে প্রথমে যদি কেউ মানে ভালো হয় তারপরে মানে তাকে সে যদি আপনাকে দেয় তাহলে আপনি হাদিয়া খায়ও না। কিন্তু এমনি যদি খুশি হয়ে ভালো হওয়ার পরে কাজ করি, ভালো হওয়ার শেষ যদি 10 টাকা দেয় 10 টাকা দিই, আর না দিলেও আমি খুশি থাকি, দিলেও খুশি। ওষুধের যে খরচটা এটা লাগে, এই খরচটা দিলে আমি কাজটা করে দিতে পারি। বলে দিলেন যে এইভাবে করতে হবে বা এইগুলো তুমি খাও, তো খাওয়ার পরে সে ভালো হইল, কিন্তু পরে আপনার সাথে যোগাযোগ হইল না বা যোগাযোগ করলো না, করে না, তারা বেইমানি করে। বেইমানকে তো আমি চিকিৎসা করি না, আর যারা বেইমানি না করে তাদের আমি চিকিৎসা করি। ভালো করার মালিক হলো আল্লাহ। বিশ্বাস যে করবো, যে নামাজ পড়বো তারা আমি চিকিৎসা করবো, যে নামাজ না পড়বো তাদের চিকিৎসা করবো। সত্য পথে থাকতে হইব, হালাল রুজি যারা খাইব, হালাল পথে চলবো, সত্য কথা বললে তাদের চিকিৎসা করে দেবো। আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। কিন্তু তুই খালি হাতে ফিরবো না, আর ফিরেও নাই। বহুত রোগী ভালো হয়েছে, আল্লাহ তাআলা ভালো করছে। 2 টাকা আমার তুই আর কি খুশি হয়ে দেয় নাই, দিতে চাইও দেয় না, বেইমানি করে। এই কারণে চিকিৎসা করতে চাই না। মানে যারা এভাবে মানে আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হওয়ার পরে আপনাকে মানে আগে বলে যে দেবো, পরে যে দেয় না, তাদের জন্য কিছু বলার আছে? তাদের জন্য বলার আছে, তাদের চিকিৎসা করি না। ওরা মিথ্যকের কোনো চিকিৎসা নাই। আল্লাহ তাদের গজব দিব, বিষা কথা দেবে। এই যে কয়েকটা রোগী ভালো হয়েছে, খরচ দিয়ে ভালো হয়েছে, ভালো হওয়ার পরে আপনি এত টাকা দিব, 2 টাকাও দেয় নাই। মোবাইলই করো না, মোবাইল বন্ধ করে রাখছে, কিন্তু টাকা দেওয়ার খবর নেই। তার চিকিৎসা কীভাবে? আপনার হাতে কোনো মানে মানে কেরামতি আছে যে আল্লাহ তাআলার যে আপনি যে কালাম দিয়ে যে চিকিৎসাগুলো করেন, যে তারা যে রোগের জন্য আপনাকে চিকিৎসাগুলো নিছে, হ্যাঁ, সেই রোগগুলো যে হ্যাঁ আপনার সাথে কথা দিয়ে কথা রাখে নাই, তো আপনি যদি ইচ্ছা করলে যে হ্যাঁ আবারও সে আগের জায়গায় যাবে? সত্য কালাম, আল্লাহ সত্য কালাম আছে। যারা বেইমানি করবো, আমি নামের পর এমন কাজ করতাম তার জীবন আর ভালো হবে, অথবা সে তার ক্ষতি আল্লাহ তাআলা একটা না একটা করেই। আর যদি সত্য কথা বলে তার ক্ষতি করবো না আল্লাহ। আর মিথ্যা কথা বলবো, আমার কাছে এমন কালাম আছে, যে প্রান্তে যে সে থাক, কিন্তু তার ভালো হইব না, ক্ষতি হয়ে যাবো, নগদ ডাইরেক্ট।
আমরা মানে দেখেন অনেক আছে বুংবাং বেশি, ঠিক আছে, আর মানুষও আছে যে বুংবাং পছন্দ বেশি করে, যে এই জিনিসটা যে সত্য বা এই জিনিসটা গেলে যে ভালো হবে বা ই হবে, এই জিনিসটা তারাই জানে না, তারা শুধু সাজ দিয়ে থাকে, কাজের বেলা কিছুই নেই। আমি সাধারণ মানুষ, আল্লাহর কালাম যা চিকিৎসা করি, সত্য চিকিৎসা করি, উস্তাদ ধরে শিখছি, কোনোদিন টাকা পয়সা খাই না। আর উস্তাদের নিয়ম নাই যে টাকা খাওয়া, ওষুধের যে খরচটা দিব ওই খরচ হিসেবে তার উপলক্ষে কাজটা করে দেবো। যদি সে বিশ্বাস করে তাহলে আমার সে ফোন দিবে, আর বিশ্বাস যার না হইব সে আমার ফোন দেয়া। এখন তার মানে শিখতে পারেন না, যে এখনই যে আপনি শিখলেন বা ই করলেন, এটা তো শিখতে সময় লাগছে বা একজন গুরু ধরা লাগে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি মানে কোনো গুরুর মানে কাছ থেকে শিখছেন তো অবশ্যই, তো সেটা কিভাবে মানে কতদিন আপনার এই সাধনা করা লাগছে সেটা একটু এটা আমি অনেক বছর সাধনা করছি, ২-২৫ বছর পার হয়ে গেছে, তাও সহজে হয় না। তাও সে একটা আলেম, ভালো খাঁটি আলেম, মনের মানুষ, মাটির মানুষ, তার কাছে শিখছি। সে কোরআন কিতাবে আয়াত দিয়ে চিকিৎসা করে, কোনো পয়সা টয়সা খায় না, আমিও কোনো পয়সা খাই না, উস্তাদের নাম বেশি আমি খাই না। তবে যে ওষুধের যে খরচটা, সেই খরচটা দিলে আল্লাহর রাস্তে আমি কাজটা করে দিতাম, তাছাড়া আর বাড়তি কোনো কথা বলি না। আর কাজের শেষে যদি সে খুশি হয়ে 2 টাকা 1 টাকা দেয় তাইলে নেই, তাছাড়া নেই। কিন্তু আশা করি জীবনে অথবা ভালোবাসা করছেন, ভালোবাসা হইতেছে না, শত্রু লাগছে, মেয়ের আটকায় রাখছে জাদুনা বান দিয়ে, কাটতে পারে না, অথবা মেয়ে পাইতেছে না, আছে বউ, আছে বউ, ঘরের বউ গেছে গা, তালাক দিয়ে গেছে, সে বন্যিকে সে পাগল হয়ে গেছে, কিন্তু আনতে পারতেছে না। আমার সাথে যোগাযোগ করলে, চিকিৎসা দিলে আল্লাহর রহমতে সব কিছু আগের মতো আবার ফিরে পাইবে। এই যে ধরে শিখছে দুর্বলতা হিজলার মতো হয়ে গেছে, তার ওষুধ করে দিয়ে মেটে গেলে কোনোটাই কাম হইতেছে না। আল্লাহর রহমতে যদি আল্লাহকে বিশ্বাস করেন, আগে আল্লাহকে বিশ্বাস করেন, পরে আমাকে বিশ্বাস যদি করেন, তাহলে ইনশাল্লাহ আশা করে বলতে পারি আপনি ওষুধের খরচটা দিলে আশা করি সুন্দর করে ডাল ভাত দিয়ে ঘুম বাড়ি খাই না, আমার কোনো টেনশন নাই, পরের টাকা মাইরা খাই না, পরের ধোকা দিই না, আর নিজে আমি ধোকা খাই না। আপনারাও ধোকা খাইবেন না, আমি আশা করি আমিও আপনার কাছ থেকে ধোকা খাবো না, ইনশাল্লাহ ভালো। অনেক সময় দেখি যে মানে বিভিন্ন জায়গায় এভাবে মানে যে পীর দরবেশ থাকে, হ্যাঁ, আবার কেউ বলে মানে বাবা ডাকে, হ্যাঁ,